গ্রীষ্মকাল মানেই তো রসালো আর সুমিষ্ট লিচু, তাই না? কিন্তু মন ভরে এই স্বাস্থ্যকর ফলটি খাওয়া কি আসলেই সবসময় নিরাপদ? আজ আমরা এই দারুণ সুস্বাদু ফলের পেছনের একটা একদম অজানা আর মারাত্মক বিপদ সম্পর্কে জানব, যা হয়তো আগে কখনো শোনেননি। সবার মনে কিন্তু এখন একটা প্রশ্ন জাগতে পারে, অতিরিক্ত লিচু খাওয়া কি স্বাস্থ্যের জন্য সত্যি ভালো? সত্যি বলতে একদমই না। বিশেষ করে আমাদের বাসার ছোট বাচ্চাদের ক্ষেত্রে তো অতিরিক্ত সাবধানতা খুবই জরুরি। কিন্তু কেন এত ভয়? চলুন বিজ্ঞানের চোখে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। এই পুরো বিপদের পেছনে লুকিয়ে থাকা মূল কালপ্রেট বা অপরাধীটি হল লিচুতে প্রাকৃতিকভাবে থাকা একটি উপাদান, যার বৈজ্ঞানিক নাম মিথাইল এনিসাইক্লোপ্রোপাইল গ্লাইসিন বা সংক্ষেপে এমসিপিজি। এই ছোট্ট এমসিপিজি অণুই হল সেই গোপন জিনিস যা শরীরের মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে। আচ্ছা, এটা ঠিক কিভাবে কাজ করে? এমসিপিজিএ আমাদের শরীরে ঢোকার পর এটা সরাসরি আমাদের স্বাভাবিক গ্লুকোজ তৈরির প্রক্রিয়াটাকে পুরোপুরি ব্লক করে দেয়, মানে আটকে দেয়। আর এর ফলে যেটা হয়, রক্তে চিনির পরিমাণ বা ব্লাড সুগার হঠাৎ করে একদম ড্রপ করে যায়। ডাক্তারি ভাষায় এই অবস্থাকেই বলা হয় হাইপোগ্লাইসেমিয়া। আর এখানেই আসে সবচেয়ে মারাত্মক ঝুঁকির জায়গাটা। এই হাইপোগ্লাইসেমিয়ার কারণে শিশুদের এনসেফালোপ্যাথি অর্থাৎ মস্তিষ্কের মারাত্মক রোগ দেখা দিতে পারে। খালি পেটে বেশি পরিমাণে লিচু খেলে বাচ্চাদের শরীরে নানা অস্বাভাবিক উপসর্গ দেখা যায়, যা থেকে সিভিয়ার অসুস্থতা এমনকি মৃত্যুও হতে পারে। ভাবলে অবাক লাগে, অনেক সময় তো বোঝাই যায় না যে এত বড় একটা বিপদের শুরু হয়েছিল স্রেফ কয়েকটা লিচু থেকে। তাহলে উপায় কি? এই দারুণ ফলটি নিরাপদে খাওয়ার জন্য আমাদের মূলত দুটি গোল্ডেন রুল বা নিয়ম মেনে চলতে হবে। এক, কোনো অবস্থাতেই খালি পেটের লিচু খাওয়া যাবে না। আর দুই, বাচ্চাদেরকে একসাথে অনেক বেশি পরিমাণের লিচু খেতে দেওয়া একেবারেই উচিত নয়। একটা অতি সাধারণ মিষ্টি ফলও যে সামান্য অসতর্কতার কারণে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, তা সত্যিই ভাবার মতো একটা বিষয়। তাই পরের বার শিশুদের হাতে লিচু তুলে দেওয়ার আগে এই সতর্কতার কথাগুলো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। এইরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।